তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও সম্পূর্ণটা জুড়ে থাকবে কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, আজকের ভিডিওতে সম্পূর্ণটা জুড়ে থাকবে বিখ্যাত সেই সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি। আমরা অনেকেই জানি না যে সুলতান ডাইন বর্তমানে গাজীপুরে অবস্থিত। তো চলুন জেনে নেই বর্তমানে গাজীপুরে কোন জায়গায় সুলতান ডাইন অবস্থিত। সুলতান ডাইন বর্তমানে জয়দেবপুর গাজীপুর রেল স্টেশন পার হয়ে মানে পিটিআইয়ের সামনেই সেকেন্ড ফ্লোরে সুলতান ডাইন অবস্থিত। তো এটা হলো গাজীপুরের মেইন হাইওয়ে রোড। আর আমরা আসছি আমাদের তাইরুন্নাস স্যার অফিসের গাড়িতে। আর এই যে দিকটা, এটা হলো জয়দেবপুরের রাজবাড়ি যাওয়ার পথ। আর ঠিক এই দিকটা হলো জয়দেবপুর দিয়ে আসা রেল স্টেশন পার হয়ে ঠিক সেকেন্ড ফ্লোরে সুলতান ডাইন অবস্থিত। তো এখানে লার্জ ফার্মাসি আছে, পিটিআই আছে। এগুলো আসলে আপনি রেল স্টেশন পার হয়েই দেখবেন যে লেখা আছে লাল করে সুলতান ডাইন। সো এখানে আসলেই আপনি পেয়ে যাবেন সেই বিখ্যাত সুলতান ডাইন। তো অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের আসতে অনেকটা বেগ পোহাতে হয়েছে, কারণ অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, যার ফলে আসলে আমরা এখানে আসতে অনেকটা কষ্ট করতে হয়েছে আমাদেরকে। সো আমরা এখন যাচ্ছি ওয়াশরুমে, আপনাদেরকে দেখাবো যে আসলে ওয়াশরুমটা কতটা পরিষ্কার এবং হাই কমোড নাকি লো কমোড। সো চলুন, এই যে দেখছেন ওয়াশরুম, এখানে মোটামুটি পরিষ্কারই ছিল, যেহেতু ওরা পাবলিক টয়লেট, সেহেতু একটু অপরিষ্কার থাকবে স্বাভাবিক। এটা হাই কমোড ছিল অবশ্য। তো চলুন এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি যে আসলে এখন বাজে 9:30 মতো, বাট এই অবস্থানও এত লোক এখানে এসে খাবার খাচ্ছে। এটা অবশ্যই সুলতান ডাইনের পপুলারিটি বলতে হবে। তো চলুন আমরাও খেতে বসবো, তার আগে হাতটা ধুয়ে নিই ভালো করে। তো হাত ধোয়ার জন্য এখানে আপনার হ্যান্ড ওয়াশ থাকবে, এখান থেকে হ্যান্ড ওয়াশ নিয়ে কল ছেড়ে আপনি হাত ধুয়ে নেবেন, ট্যাপ কল ছেড়ে। আসলে ট্যাপ কল আমি যেটা ছাড়লাম মাত্র এটা নষ্ট, তো যার ফলে এই পাশটায় আমার ডান পাশটায় সাইদুল ভাই যে কলটা ইউজ করতেছে, আমি ঠিক ওই পাশে এখন চলে যাব হাত ধোয়ার জন্য। আর এটা হলো টিস্যু ফেলার জায়গা, এখানে টিস্যু ফেলতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হাত ধোয়া মোটামুটি শেষ। আমরা এখন সামনে দিকে অগ্রসর হব এবং খাবার অর্ডার দিব। তো হাত পরিষ্কার করে মোটামুটি আমাদের চেয়ার, আসলে এখানে চেয়ার পাওয়াটা বা টেবিল পাওয়াটা খুব টাফ ছিল, মানে আগের থেকে বুকিং থাকে। তো যাই হোক, আমরা একটা টেবিল পেয়েছিলাম, সিঙ্গেল টেবিল। তো এটা হলো খাবার জায়গা, এখান থেকে খাবার সার্ভ করা হয়। একটা বিষয় হলো আপনার খাবারটা এখান থেকে ইনস্ট্যান্ট গরম করে, মানে সাথে সাথে গরম করে দেবে, ওদের রেডি থাকে যা সব কিছুই সার্ভ করে দেবে আর কি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিলে বুক, একদম ফুল ফিল বুকিং। আর যে টেবিল দুইটা খালি দেখলেন মাত্র পিছনের ভিডিওতে, আসলে ওই টেবিল দুইটার লোক আছে, তারা আসতেছে, একজন এসে দাঁড়িয়ে আছে, টেবিল ধরে আছে। এটা হলো ফটোশ্যুটের জায়গা, এখানে বসে আপনি সুলতান ডাইনের লোগো থাকে এবং সুন্দর একটা আয়না আছে, এখানে বসে ছবি তুলতে পারবেন আপনি। আর এটা হলো ক্যাশ কাউন্টার, এখানে বিলগুলো সাবমিট করা হয়, এখান থেকে বিল রিসিভ করে সবাই দাঁড়িয়ে আছে বিল দেওয়ার জন্য। সাইদুল ভাই, এ হলো সেকেন্ড ফ্লোর, যেহেতু দেখেন আমি নিচ দেখাচ্ছি এখান থেকে কীভাবে দেখা যায় রাস্তাগুলো। এই যে সম্পূর্ণটা গ্লাস দিয়ে আবৃত করা। রাস্তাটা কিন্তু খুবই মানে ব্যস্ততম রাস্তা, কারণ এটা হলো গাজীপুরের রাস্তা যেহেতু, আর এখানে কিন্তু খুব জ্যাম পড়ে। সো আপনাকে টাইম হাতে নিয়ে আসতে হবে। তো চলুন এখন আর কি করার, বসে খাওয়া দাওয়া শুরু করি। আর রফিক ভাই দেখা যাচ্ছে যে আমরা আসলে কোন জায়গায় বসবো বা কোন টেবিলটা আমাদেরকে দিচ্ছে আর কি, যেহেতু এখানে টেবিল পাওয়াটা খুবই টাফ, টেবিল পাওয়া যাচ্ছিল না। তো এক পর্যায়ে আমাদের একটা টেবিলের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু সেই টেবিল নোংরা ছিল, কারণ রিসেন্টলি খেয়ে উঠছে, এখন এটা পরিষ্কার করা হয় নাই। তো কী আর করার, টেবিল যেহেতু পাচ্ছেই না, তো বসতে তো হবে, টেবিল না পেলে খাবো কীভাবে। সো বসার জন্য একটা টেবিল দরকার ছিল, তাই আর কি নোংরা টেবিলে বসে পড়লাম। তো সাইদুল ভাই অলরেডি বসে পড়ছে, তো বসে মোবাইল টিপতেছে। আর আমি আসলে দেখতেছি আর অবাক হচ্ছি যে এত রাত্রে, এখন প্রায় 10টা বেজে গেছে, আধা ঘন্টা এমন চলে গেছে, এখনও কি পরিমাণে লোক এখানে খেতে আসে এবং খাচ্ছে। মানুষ, কথায় আছে বাঙালি খুব খাবার প্রিয় হয়, তার প্রমাণ আসলে আপনি এখানে এসে দেখলেই বুঝতে পারবেন বাঙালিতে সত্যিই খাবার প্রিয়, তার প্রমাণ বিভিন্ন রেস্টুরেন্টে গেলেই আপনি বুঝতে পারবেন। সো যাই হোক, আমাদের খাবারের অর্ডার এখনও নেয় নাই, আমরা বসেই আছি। তো কী আর করার, সামনে একটা মেনু কার্ড আসছে। তো চলুন এখন দেখে নেই আসলে মেনু কার্ডটায় কী কী আছে এবং প্রত্যেকটা আইটেমের কত করে রেট ধরা হয়েছে এই সুলতান ডাইনে। প্রথমে সুলতান ডাইনের লোগো আছে, তো তারপর এখানে সিরিয়াল ওয়াইজ ওদের যত খাবার আইটেম আছে সবগুলো এখানে দেয়া আছে, সাথে প্রাইসটাও দেওয়া আছে।
তো সব কিছু পরে বলে বোঝানো সম্ভব না, এটা আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন কোনটা কত রেট, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা পড়তে পড়তে অনেক টাইম লেগে যাবে। তো আমরা পড়তেছি না, আমরা অলরেডি কিন্তু খাবার দিয়ে ফেলছি, এর মধ্যে খাবার দিয়ে ফেলছি। আমাদের সামনে কাচ্চি কিন্তু চলে আসছে, আমরা অবশ্যই কাচ্চি অর্ডার দিয়েছিলাম। কাচ্চির সাথে থাকবে বোরহানি 1 গ্লাস এবং ফিরনি। তো কাচ্চির লুকটা কিন্তু অসাধারণ ছিল, এখনও খেয়ে দেখিনি, যেহেতু খেয়ে দেখলে বুঝতে পারবো আসলে নামেই কাচ্চি দেয় নাকি আসলে কাজে। সো যাই হোক, আমি আমার প্লেটে কিছু কাচ্চি নিলাম, আর সাথে মোবাইলটা সেট করে নিলাম যে আসলে কিছু ভিডিও করবো, কারণ খাবারের রিভিউ তো দিতে হবে। কারণ খাবার খেতে আসলাম, বাট যদি রিভিউ না দেয় তাহলে দর্শকরা কী করে বুঝবে যে খাবারটা কতটা স্বাদযুক্ত ছিল। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে আমার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, আমার খাবার নেওয়া শেষ, এখন খাওয়ার পালা। মোবাইলটা ভালো করে সেট করে নিচ্ছি, কারণ খাবারটা দেখাচ্ছে না। বিষয় হলো আমাকে দেখাক না দেখাক খাবার তো দেখাতে হবে, খাবারটা কতটা স্বাদযুক্ত ছিল। তো মাটনের পিসটা ভালোই সফট ছিল, তো অ্যাকচুয়ালি মুখে দেওয়ার পর ভালোই লাগছে, এটা বলতে হবে, অনেক সফট ছিল, ভালো লাগছে। মাটনের পিসটা ঠিকঠাক ছিল আসলে। তো এখন কিছু রাইস দেখি, রাইসটা কেমন লাগলো। তো রাইসটা আসলে বলতে গেলে যখন রাইসটা আমি ট্রাই করি, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে, কেন জানি মনে হয়েছে যে এটা হয়তো একটু আগের তৈরি করা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অ্যাভারেজ বলা যায়, কারণ মাটন পিসটা ভালো ছিল, এটা বাস্তব। তবে পিসটা বেশি বড় হয় না, মাঝারি আকারে থাকবে। আপনাকে এটা এই প্যাকেজটা আসলে 420 টাকা। তো 420 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 1 প্লেট কাচ্চি, 1 গ্লাস বোরহানি এবং খাবার শেষে 1 টাইম বাটির ছোট্ট 1 বাটি ফেন্নি। তো যাই হোক, আমি খাচ্ছি, খাওয়া শেষে আবার কথা বলছি। তো কথায় আছে সবার মুখের স্বাদ একরকম না, এটা বাস্তব। খাবারটা যেমনই হোক, বোরহানিটা কিন্তু অসাধারণ ছিল। যেমনই বলতে আসলে আমার কাছে অ্যাভারেজ লাগছে। তো অ্যাভারেজ লাগলেও এখানে কিন্তু বোরহানিটা অসাধারণ ছিল, এবং শেষে যে ফেনিটা দিয়েছিল এটা অস্থির ছিল। তো খাবার শেষে আমরা বের হয়ে যাচ্ছিলাম, ক্যাশ কাউন্টারের সামনে এটা লেখা ছিল, কোনটি ছেড়ে কোনটি খাবেন, মজা কিন্তু সবটাতেই পাবেন। মাটন কাচ্চি 299 টাকা, মাটন তেহেরি 249 টাকা, চিকেন দম বিরিয়ানি 199 টাকা। এটা আসলে বেস্ট অফার ছিল, আসলে আমরা ভুল করছি, এখান থেকে মাটন তেহেরি অর্ডার দিলে আমরা বেশি ভালো। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে দিনটা। তো যাই হোক, যা খাইছি আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ। সাইদুল ভাই এবং আমি দুজনেই নেমে যাচ্ছি, আর এখানে সামনে লেখা আছে সুলতান ডাইন্স এখন গাজীপুরে। তো আমার যতটুকু আইডিয়া, এই সুলতান ডাইন উদ্বোধন করার জন্য মেবি ইমরান এবং নোমান আর আসছিল। সবাই অবশ্যই সোহাগ, ইমরান, নোমান ওদেরকে চেনেন, কন্টেন্ট ক্রিয়েটর, ওরা ফানি ভিডিও বানায়, খুব ভালো ভিডিও বানায়। সো ওরা এখানে এসে মেবি এটা ওপেনিং করে গেছে, আমি যতটুকু জানি। তো এখানে আরেকটা বিষয় হলো, আপনি যখন সেকেন্ড ফ্লোরে উঠবেন, নিচে কিন্তু লাল গালিচা দেয়া আছে, আপনি এটার উপর এসে আপনাকে মানে এটার মাধ্যমে স্বাগতম জানানো হয়। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমাদের স্বাগতম জানানোর কিছু নেই, আমরা এই বিদায় নিচ্ছি লাল গালিচার উপর দিয়ে। তো আমরা হাঁটতে অলরেডি রাস্তা চলে আসছি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কেমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।